আচ্ছা মাসলা কি? ফাঁসির মাসলা। কিসের মাসলা? ফাঁসি নিয়ে একটা আছে। কোন কোন ফুকাহায়ে বলছে হ্যাঁ ফাঁসি দিয়া আপনার কুরবানি করা ভালো। আর কেউ কেউ বলছেন কেউ না, ইমাম কাতাদা পর্যন্ত তাফসীর খাতায় বলতে আসছেন যে আসসাউল বাহায়ে তাহরিম আসসাউল বাহায়ে, চতুর্থ জন্তুকে ফাঁসি করা কি হারাম কি? আমরা দলিল দিয়ে বলছি, দলিল ছাড়া না। এরপরে আপনারা অনেকে যারা ফেকা করছেন আপনার টাইটেলটা আছে শরহে মারিউল আসার তাহাবি শরীফ। তাহাবি শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, এই অধ্যায়টা হচ্ছে কি বাব আসসাউল বাহায়ে, চতুষ্প জন্তুকে ফাঁসি করার অধ্যায়। ওই অধ্যায়ের প্রথম হাদিসটা আছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসাল ইবিলা ওয়াল খাইলা ওয়াল গানামা ওয়াল বাকারা, চতুষ্প জন্তুর মধ্যে খাইল মানে কি ঘোড়া, বাকার মানে কি গরু, গানা মানে কি ছাগল, আর ইবি মানে কি ও। এই পশুদেরকে তোমরা কি করিও না, জোরে কি করিও না। আহমদ শরীফের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল যেখানে আপনার তারিখ সহকারে 30,000 মধ্যে হাদিস, 16 খণ্ড, কথা বলবো 16 খণ্ড বিভিন্ন তাফসীরের কিতাবে উপহাদিতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি কয়েকটা হাদিস নিয়ে এই ব্যাপারে আনছেন, তাফসীর কাজী আনছেন ফাঁসি করানি হারাম। বিনা প্রয়োজনে পশুকে কি ফাঁসি করানো কি প্রয়োজনে? জোরে বলো কি প্রয়োজনে? এর একটা ক্রিয়া আছে না, ক্রিয়া কি মানে যে পশু আপনি রাখতে পারেন না, যে পশুটা আপনার পাগল, এটাকে সংবরণ করা সম্ভব না, তাকে ফুকাহায়ে কেরাম বলছেন এটা মানে কি ছেঁচে দেওয়া, ফেটে দেওয়া, যে রোগ আছে না রোগ অঙ্গকোষের সাথে, এই রোগটাকে ছেঁচে দিলে পরে তার যেই পাগলামি স্বভাবটা সেটা কি হয়, কিন্তু একবারে অঙ্গকোষ ফালাই দেওয়ার বিধান দেওয়া হয় নাই। যাই হোক, আমার মহান মুর্শিদ ফাঁসি দিয়া কুরবানি করা আমাদের জন্য ঠিক আছেন। আর উনি এই নিষেধটা কোরআন হাদিসের বহির্ভূত, বরং কোরআন হাদিসের মুআফিক। অন্যান্য ফুকাহায়ে কেরাম যদিও জায়েজ আছে, আমরা তাদের কাছে যাচ্ছি না। আমাদের শায়েখ আমাদের মুর্শিদ, আমাদের হাকিম আমাদের মুর্শিদ। সুতরাং এই মাসলা নিয়ে যিনি ফতোয়াবাজি করেছেন আপনার তো ফরজ ইবাদত নাই, আপনার ফরজ গোলামি নাই, সুতরাং আপনার ফতোয়া কাউলাল বাতিল বাতিলা, কাউলাল বাতিল বাতিলা, বাতিল যিনি তার কথাও ঠিক, বাতিল যিনি তার কথাও ঠিক। আল্লাহ যেন হক বোঝার তৌফিক দেন, সকলে বলেন আমিন। শেষ পর্যায়ে বলবো, বড় কষ্ট করে মেহনত করে আসছেন, জামানার মুজাদ্দিদের দিকে, মহান মুর্শিদের দিকে আপনার তরফকে রুজু রাখবেন, পূর্ণ আদব রক্ষা করবেন। কিছু না কিছু লক্ষ লক্ষ লোকের মধ্যে একজনের দোয়া কি কবুল হবে না? সব বাতিলে রেজবি বাবা হক কিনা, তিনি নজর রাখছেন কিনা, নজর করম ফয়েজ বরকত নিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে হক বুঝার, হক জানার, হক মানার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা।